আতঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। আমরা বলেছি হয়তো যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করে তাই করতে হলে কোনোভাবেই ক্যাম্পাস না হয় সেজন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব সুন্দর করব এবং এই দুটি বিষয় উঠে এসেছে। এবং দ্বিতীয়ত আরেকটি বিষয়, আমরা আজকের এই সভা শেষে ইসলামী ছাত্র শিবিরকে আহ্বান জানাচ্ছি, দয়া করে আপনারা আমাদের এই নিবেদন বারবার অনুরোধ করছে আপনাদের মুক্ত রাজনীতি থেকে বের হয়ে আসুন, ক্যাম্পাসে আপনাদের নেতা করুন। তারা যদি মক করতে চায় প্রকাশ্যে মক করতে হবে, তারা যদি দেয়াল লিখে আপনার ছাত্র শিবির হিসেবে দেয়াল লিখে, আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ক্যাম্পাসে ছাত্র দলের গঠনমূলক সমালোচনা হোক বা অহেতুক সচেতন দরকার সেটাও আপনি আপনার সদস্য অনুযায়ী করুন। কিন্তু এগুলো না করে আপনার পুরো অবস্থায় যা ইচ্ছে তাই বলে যাবেন, যেভাবে ইচ্ছে মক করবেন, তারপর সোশ্যাল মিডিয়া তো প্রকাশনা চলে অস্থিতিশীল ক্যাম্পাস দয়া করে বের হয়ে আসবেন। আপনাদের কোনো লাভ হবে না, আপনাদের অনেক ভবিষ্যতে এই কারণে আপনাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না। ইতিহাস যে দায় আপনারা কখনো হবে না। এই অবস্থিতি আমরা অত্যন্ত নজর সহকারে আমাদের সকল ইউনিটকে সতর্ক করেছি যে আমরা বিগত সময়ে যেভাবে ধারাবাহিকভাবে সম্প্রীতিমূলক ক্যাম্পাস বিনির্মাণে যে দুর্যোগ পরিচয় দিয়েছি আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং ছাত্র দল দ্বারা যেহেতু এখন পর্যন্ত যেভাবে প্রকল্প হয়েছিল বল দখল, রুম দখল, আল্লাহ রহমতে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমরা গর্বস্বরের বলতে পারি আজকে যে ইউনিটগুলো এসেছে কোন ইউনিট সম্পর্কে আমাদের কাছে কেউ মনে করেনি যে কেউ কিন্তু তাকে রয়েছে। তো তারা এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে, আমরা সেই কমিটমেন্ট নিয়েছি। সেই ক্ষেত্রে তারা আরেকটু অভিযোগ করেছে যে আমরা 2 বছর যাবতীয় প্রমাণ দিয়ে চলেছি, কিন্তু এক বিশেষ গোষ্ঠী এখনো সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের বারবার বিভ্রান্তিমূলক কথা বলে গেছে, করবে স্কুল নেবে জোরপূর্বক এটা করবে, এই ধরনের কথা বেরোয় আসা আহ্বান জানাচ্ছে। এই উপস্থিতি আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনা প্রকাশ করেছি। এখানে যেভাবেই আমরা প্রতিবাদ উত্থাপন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে কেন্দ্র করে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত উত্তেজনক পরিস্থিতি ছিল, এই কারণে এই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা সবাই দেখেছেন এই অস্ত্রাব্য আমি বলতেও পারবো না যে কি ধরনের অশালীন সে ভূমিকা ছিল। এমনকি শিবিরের নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করেছে, ডাকসি নেতৃত্ব, তারা বলেছে ভাই এই ধরনের প্রতিকার সুস্থ মানুষের পক্ষে শেয়ার করতে হবে। কিন্তু তারা এটি বলেছে, কিন্তু তার বলার পর আজ আমি আবারও আজকে আমরা সারাদিন যেতে পেয়েছি সপ্তাহ বলা সম্ভব না। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে এই ইসলামী ছাত্র শিবিরের আমি আর একটা বুঝি এই ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রী যার নাম হলো সুমাইয়া বাংলা, সেখানে সাকিবকে আমি সদস্য তো এককভাবে দেখা করে ঠিক আছে তাদের ঘনিষ্ঠ কর্মী হতে পারে। সেখানে আপনি আবারও সে একই ধরনের অশ্রাব্য ভাষা আমি করতে পারবো না, আপনার করে নিয়েছি। এই সেল গতটা যদিও একটু আগে জেনেছি যে সারাদিন তিনি পোস্টে কিছুক্ষণ আগে তিনি ডিলিট করেছেন। এই উপস্থিতি এরকম প্রপাগন্ডামূলক রাজনীতি যদি অব্যাহত থাকে তাহলে কি করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আমরা করছি এবং তাদের মধ্যে আমরা নিবেদন জানিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ক্যাম্পাসগুলো কথা রাখি। এই ধরনের যদি অব্যাহত থেকে থাকে আমরা কিভাবে সেই উপস্থিতি সেই সাথে আরেকটু করছি আমাদের সাধারণ পরিকল্পনাই বলেছেন এবং বারবারই আমরা কথা বলেছি। সেটি হলো গতকাল ওরা কাঙ্ক্ষিতভাবে যেহেতু সাংবাদিকদের ফলে কার্ড ছিল না, গতকাল শাহবাগের এই ঘটনার সময় প্রিয় সাংবাদিক কিন্তু তারা ছিল ঘটনার সময় তাদের বলে কার্ড না থাকার কারণে স্বাভাবিকভাবে চিন্তা তাদের অসুবিধা হয়েছে যে তারা সাংবাদিক কিংবা 1-2 জনকে ইনভেস্টিগেশনালেও হতে পারে যে অসুবিধা। কিন্তু আমরা সেটা তদন্ত কমিটি করেছি, আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করবো সঠিক তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গতকাল শাহবাগে এই সাংবাদিকদের মাঝে 2 থেকে 3 জনকে পাওয়া গেছে যারা সাংবাদিক পরিচয়ে সেখানে বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করেছে। আপনি দেখেন তাদের একটা সেরকম একটা লিঙ্ক এই অলরেডি গতকালই পুলিশের সামনে ভিডিওটা হয়েছে। আপনি দেখেন
সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল ক্ষেত্র হচ্ছে সেখানে আপনার সে নিজেকে সিলেক্ট করে পরিচয় দিয়েছে 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখান। আরো কিন্তু 5-6টা সে কি করেছে, রিমুভ করেছে, কিন্তু এগুলো রিমুভ করতে পারেনি। 8টি ফেক আইডি ওসির রুমে নিজে স্বীকার করছেন। তাহলে আপনি বলেন যে সাংবাদিকের ফেক আইডি থাকবে, তাহলে আমাদের নেতা কর্মীরা বারবার অভিযোগ করছে যে মুক্ত সাংবাদিক যেন না, দয়া করে সাংবাদিক তাতে নিরপেক্ষ, আবার ময়াদিগঞ্জের মতো সরাসরি জানার কিংবা হতে পারে। ময়াদিগঞ্জ শুধু আমাদের কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতার একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনগণ তো আমি সময় ভাইরাল হতে একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যে দলের মুখপাত্র হয়ে থাকে। তো 1-2টা সংবাদ মাধ্যম রয়েছে তারা এদের ইতিহাস করে এই যে তার মুখটা আপনার আরেকজনকে দেখুন, আরেকজনের সেখানে 7টি পেটাই এই দুজনকে শাহবাজ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন এটা কি সাংবাদিকতা? 7টি পেটাই এই দেখুন, যদি এগুলি কোনো প্রমাণ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। এই বিচার কাকে দেবে? এগুলোতে আমরা নিজেরা সাংবাদিক না করি, আমি একটা বিশেষ এগুলো থেকে বের হয়ে আসে, এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না এবং ইতিহাসে এগুলো আপনার ভিত্তিত হবে না। ইতিহাসে এই দায় আপনারা কখনই এড়াতে পারবেন। এই ধরনের সাংবাদিক যারা এই ধরনের মানে ইন্টেনশনালি পুরো একটা ছাত্র সংগঠনকে ঘায়াল করার জন্য ছাত্র দলকে এই ধরনের কাজ করেছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই আমি প্রমাণ উত্থাপন করলাম। আমি আশা রাখছি অবশ্যই ইসলাম শিশুশ্রী যা সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখবো। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন রয়েছে, আমি এটি বলে শেষ করে দিচ্ছি, এটি দেখে আমার বক্তব্য শেষ করবো। আপনাদের কি অশ্রাব্য ভাষায় যেখানে যে কবিয়াল বাঙালি নামে এখানে কি লিখেছে কি অশ্রাব্য ভাষা। এবং আমাদের সবচেয়ে সংখ্যার যে জায়গা আমাদের খুব শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছে। আপনার যত যাই করুক, একটি ঘটনা ঘটলে সরাসরি যারা তারেক রহমান কিংবা জাইমা রহমানকে নিয়ে তারা উদরের বিকৃত রূপে পরিণত হচ্ছে। কেন? অর্থাৎ তারা স্থিতিশীল ক্যাম্পাস চায় না, স্থিতিশীল বাংলাদেশ চায়। আপনারা সমালোচনা করুন, এই ধরনের বিকৃত হচ্ছে মানসিকতা বলবেন, সেটি রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে যারা জনগণের ভোটে নির্বাচিত সেই পরিবারটি কেন আমরা তো উদ্দেশ্য না। আমি এই বিষয়ে আপনাকে দেখালাম, দুটো আইডি থেকে দেওয়া হয়েছে। আপনারা আমি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে চাই তারা কি বলতে না কথা হয়ে গেছে। এই ধরনের যারা থাকবে তারা তাকে নিজে পুলিশের কাছে ধরিয়ে দেবে বা ব্যবস্থা নিয়েছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে মনে করেছি, আপনারা ভালো থাকবেন। আবারও ঘটনায় প্রকাশ করছি এবং অবশ্যই আমরা আমাদের মত করে অ্যানালাইসিস করছি। পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের ঘটনা না হয় আমি তাদেরকে আহ্বান জানাবো। এবং প্রিয় সাংবাদিক কিন্তু আপনাদের সাথে দীর্ঘদিন আপনাদের এবং আমাদের এই বিভিন্ন মাধ্যমে কোনোভাবেই বেশিরভাগ আবার আসন করতে না পারে খোলা হয়েছে এবং সেখান থেকে জাইমুর রহমান এবং তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছে যে এই ঘটনা বেশ এখন পর্যন্ত চলছে। তিনি আজকে বিকালে রাষ্ট্রভবনের সামনে করছেন এবং সেখানে এই যে পোস্টটি করা হয়েছে যে ব্যক্তি আইডি করেছেন বা এটা কিন্তু সন্দেহবাদী হিসেবে তিনি আপনাদের ফলে ছাত্রলীগের অনুসারী যারা আছে তারা প্রবেশ করেছে এবং তারা এই ধরনের কাজ করতে পারে বলে একটু অভিযোগ করেছে। এটি আচ্ছা, আমরা এই বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে জানেন যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি সরকারের পুরো অংশ নয়, তিনি বাংলাদেশের সাধারণ নাগরিক, শুধুমাত্র তিনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা। এটি একটা হয়েছে। এটি এই জন্যই আমরা শিবিরের এই অভিযোগ এই জন্যই আমরা বিশ্বাস করছি না, কারণ আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডা হচ্ছে, যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, তারই ধারাবাহিক একটি পোস্ট হয়েছে শিবিরের যে নেতা জাইমা রহমান নিজে পোস্টে দিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন কোনো পোস্ট বলে আমরা মনে করি না।
গত 1.5 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যারা হিংসায় ভরে দিয়েছে, তারা নোংরামি করেছে, গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছে। এটা আজকেই প্রথম নয়, এর আগেও জনাব তারেক রহমান পোস্ট দিয়েছে। আমাদের নামে তো একদিনে শত শত পোস্ট তারা দিয়েছে, শিবিরের আইডেন্টিফিকেশন ঘটে। সুতরাং এটি কোনোভাবে প্রমাণিত হয় না যে এই পোস্ট তারা দেয়। আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 ঘন্টা পরে তারা থানায় গিয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক তখনই তারা থানায় গিয়ে আশ্রয় চেয়েছিল বলে আমাদের মনে হচ্ছে। এমন একটি ধারাবাহিক হাতের প্রোপাগান্ডার অংশ বলে আমরা মনে করি। বাংলাদেশের ছাত্রলীগ আপনার কোনো তো এখানে একটা কিছু তাৎপর্য এটি হলো যে মানে আমরা বিশ্লেষণ করছি যে ছাত্র শিবির এবং তারা হয়নি করার পর কিন্তু এখানে একটা সুস্পষ্ট প্রমাণ রয়েছে, সেটি হলো বেশ কয়েকজন সেখানে করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে কি হয় যে আপনি পোস্ট ডিলিট করলেন, আসলে সাহসে মানুষের সেই পোস্ট এবং নিজ দিয়ে অন্য পোস্টে যারা কমেন্টস করছে এবার আপনার আগে আমি দেখে আপনি যারা পোস্ট তো যারা পোস্ট ওই পোস্ট দেখেছে দিয়েছে এবং যারা কমেন্টস করেছে তারা পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়েছে, তারা কিন্তু তাদেরই মানে পরিচিত সে এখানে এই ঘটনার বিরুদ্ধে আরো ঘটনা হয়েছে। আমি সেই ধরনের পোস্ট আজকে আরো বুঝে দেখেন তাদেরই নেতৃত্ব দেখি তার যে দাবি ছাত্রলীগ এটাকে আপনি তাদের দাবিটা আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে এই ফাঁকে চট্টগ্রামে আজকেও প্রায় 10 থেকে 15 জায়গায় নির্বাচন দেখে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে যে আপনাদের যে এই বিভাজনের মাধ্যমে কি আমরা আগামীতে যে ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কি? এটি আবার একটা বক্তব্য বলছি, আমি সুস্পষ্টভাবে এই কথাগুলো আমরা বারবার আমরা বলেছি এই বিভেদের আমরা বাংলাদেশের জাতীয় কখনো কোনো পর্যায়ে মুক্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতে উসমান হাদি সেই বিখ্যাত উক্তিতে বলতে চাই আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ দলে নিচ্ছে কিংবা শিবিরটা ইতিমধ্যে তাদের নিয়ে নিয়েছে, তো আগামীতে যখন হবে তারা পুনর্বাসিত হয় এই উসমান হাদির কথা তারা কিন্তু আবার অলরেডি সে কারণে তারা বাংলাদেশ শিবিরটা কমিটি পাস করছে না, তারা যুক্ত অবস্থায় রয়েছে। মূল কারণ গণতন্ত্রের পাশে সাধারণ শিক্ষার্থীরা আমার প্রয়োজন শেষ করে